সিঙ্গাপুরে আনস্কিলে এসে যে স্কিল করার বিষয়টা, এই বিষয়টা আপনাদের সবার একটা ধারণা থাকা উচিত। আমাদের অনেক প্রবাসী ভাইরা এই বিষয়টা জানেন, অনেক প্রবাসী ভাইরা এই বিষয়টা জানেন না, আবার অনেক প্রবাসী ভাইরা এই বিষয়টা জানতে চান। সিঙ্গাপুরে বর্তমানে আনস্কিলে এসে যে স্কিলটা করা যায়, সেই করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। এটা যারা গত 1-1.5 বছর থেকে এই বিষয়টা নিয়ে চর্চা করেন তারা জানেন। প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যদি সিঙ্গাপুর সম্পর্কে আপনি জানতে চান, যদি আপনার ভাই বেড়াদার কাউকে সিঙ্গাপুরে আনস্কিলে আনতে চান, যদি আপনি আনস্কিলে সিঙ্গাপুরে থেকে থাকেন, তাহলে এই বিষয়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2-4 মিনিট সময় নষ্ট করে যদি ভিডিও দেখেন, অবশ্যই আপনার একটু হলেও উপকার হতে পারে। আনস্কিলে আমাদের শিপইয়ার্ড বলেন বা প্রসেস সেক্টর বলেন, এইসব সেক্টরে আনস্কিলে আমাদের প্রবাসী ভাইরা আসে। অনেকে আসে কাজ করার জন্য, টার্গেট থাকে যে আমি আনস্কিলে আসবো, এসে কনস্ট্রাকশন স্কিল করবো। আবার অনেকে আসে কন্ট্রাক্টে, 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্টে আসে যে এসে সিঙ্গাপুরে স্কেল করবে। এখন গত 1 বছরে আমাদের হাজার হাজার প্রবাসী ভাইরা সিঙ্গাপুরে স্কেল করার উদ্দেশ্যে এসেছে আনস্কিলে, কিন্তু স্কেল করতে পারে নাই। স্কেল করার যে রিকোয়ারমেন্ট এখন সিঙ্গাপুরের, সেই রিকোয়ারমেন্ট অনেক স্ট্রং করে ফেলছে। এটা দোষও আমাদের, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। বর্তমানে সিঙ্গাপুর থেকে আনস্কিলে এসে আপনি স্কেল করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কোম্পানি আপনার জন্য এনওসি লেটার দিতে হবে, নো অবজেকশন লেটার। এই এনওসি লেটার সিঙ্গাপুরের 99% কোম্পানি দেয় না। আপনারা হয়তো অবাক হবেন, আমি আবার বলছি, 99% কোম্পানি এই এনওসি লেটারটা দেয় না। এনওসি লেটার ছাড়া আপনি কখনোই স্কেল করতে পারবেন না। অনেক প্রবাসী ভাইরা এজেন্টের মাধ্যমে 8 লাখ 10 লাখ টাকা কন্ট্রাক্টে সিঙ্গাপুরে আসেন যে এসে স্কেল করবেন, কিন্তু দেখা যায় কি এইসব এজেন্টরা যেসব কোম্পানি আনে, ওইসব কোম্পানি কিন্তু বেশি স্ট্রং না। কাজ মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। সাপ্লাই কোম্পানি, প্রসেস সেক্টরে কিন্তু সাপ্লাই কোম্পানির অভাব নেই। তো আসার পরে 8 লাখ টাকা খরচ করে আসলো, 4-5 মাস কাজ করলো, কোম্পানি দেশে পাঠিয়ে দিল। সিঙ্গাপুরের ল অনুযায়ী সিঙ্গাপুরের কোম্পানি আপনাকে যে কোনো মুহূর্তে দেশে পাঠাতে পারবে। আর এমওএমএ এমন কোনো কন্ট্যাক্ট নাই যে কন্ট্যাক্টের মাধ্যমে আপনি এসে স্কেল করতে পারবেন, এরকম কোনো কন্ট্যাক্ট নেই। ও স্কেলের আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। স্কেল করার এখন আরেকটা নিয়ম হচ্ছে, ওয়ার্ক পারমিটে যারা সিঙ্গাপুরে আসে আনস্কেলে, 1 বছর সিঙ্গাপুরে কাজ করার পরে আপনি স্কেল করতে পারবেন কোম্পানির পারমিশন সহ। এখন 1 বছর আপনি সিঙ্গাপুরে থাকলেন না, আপনার কোম্পানি যদি মনে করে যে না আপনাকে আপনার কোম্পানির দরকার নাই, আপনার কোম্পানিতে কাজ নাই, আপনাকে যদি দেশে পাঠিয়ে দেয়, তখন আপনি কি করবেন? কিছু করতে পারবেন? এখন অনেকেই আসে, এসে সিঙ্গাপুরে 1 বছর পরে স্কেল করে। হ্যাঁ, সংখ্যাটা খুবই কম, না করার সংখ্যাটা খুবই বেশি। স্কেল করার স্বপ্ন নিয়ে যারা আনস্কেলে আসবেন এবং এজেন্টের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন, আপনাদের জন্য আমার একটা অ্যাডভাইস। সেই অ্যাডভাইসটা হচ্ছে, আপনার এজেন্ট যদি আপনাকে স্কেল না করায়, সিঙ্গাপুরে আসার পরে আপনার এজেন্ট যদি কোম্পানি থেকে আপনাকে এনওসি লেটার না দিতে পারে, তখন আপনি কি করবেন? যদি আপনি আপনার এজেন্টের ঘাট ধরে চাপ দিয়ে হয় আপনার টাকাটা উদ্ধার করতে পারবেন, আর নয়তো এনওসি লেটারটা নিতে পারবেন, তাহলে আপনি সিঙ্গাপুরে স্কেলের উদ্দেশ্যে আসবেন, আনস্কেল প্রসেস সেক্টর বা শিপইয়ার্ড সেক্টরে। আর নয়তো কাজ করার উদ্দেশ্যে সিঙ্গাপুরে আসেন। ট্রেনিং করার উদ্দেশ্যে যদি সিঙ্গাপুরে আপনি আসেন, তাহলে এটা 50-50, আপনি ট্রেনিং করতেও পারেন, নাও করতে পারেন। প্রসেস সেক্টরে বর্তমানে সিঙ্গাপুরে আসতে অনেক টাকা খরচ হয়, বেতনও খুব সীমিত। স্কেলের উদ্দেশ্যে আপনি সিঙ্গাপুরে আসবেন, স্কেল করতে পারবেন না, দেশে ফেরত যাবেন, বা জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমাদের অনেক প্রবাসী ভাইরা ফোন করে যখন কান্না করে, তখন আসলে খুবই খারাপ লাগে, কিন্তু আমাদের কিছুই করার নাই, আমরা কিছুই করতে পারবো না। আমরা শুধু কান্নাটা শুনতে পারবো, তাদেরকে সহানুভূতিশীল কিছু অ্যাডভাইস দিতে পারবো, কিন্তু তাকে কোনো সাহায্য করতে পারবো না। আবার অনেকেই সিঙ্গাপুরে ট্রেনিং পাশে আসে, পাশে ট্রেনিং পাশে আসে, সেটা ভিন্ন হিসাব, সেটা ভালো, কারণ ট্রেনিং পাশে এসে স্কেল করে তারপর দেশে যাই। এখন কারো কাছ থেকে 8 লাখ নেই, কারো কাছ থেকে 10 লাখ নেই, কারো কাছ থেকে আরও বেশি নেই, সেটা এজেন্ট অনুযায়ী।